আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের জবাব দেয় কি? ওয়াজিব তরফুলের কতজন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে ভালো আছেন নিশ্চয়ই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ ভালো রাখছেন। সমস্ত ভাইরা, আমাদের জীবন থেকে সময়টা প্রতিনিয়ত চলে যাচ্ছে, প্রতি মুহূর্তে চলে যাচ্ছে। আমাদের জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা কি বলেন তো? সময়। আমরা উত্তর কিন্তু ঝটপট দিয়ে ফেললাম সময়। এবার বলেন তো সব থেকে অপচয় করি সেই জিনিসটার নাম সময়। তাহলে আমি জানি মূল্যবান জিনিসের সময়, আবার আমি অপচয় করিও সময়, তাহলে আমি চালাক না বোকা? বোকা। তাহলে আমরা আসলে বোকা। কারণ যে মূল্যবান সময়টা আমার জীবন থেকে চলে যাচ্ছে, এই সময়টা আর কোনোদিনই ফিরে আসবে না। আমাদের যখন মানুষ বয়স দাড়ি চুল পাকে, তখন আমরা আমাদের সমাজে আমরা বলি বয়স বাড়ছে। আসলে কি বয়স বাড়ছে? না, বয়স কমছে। আপনার জন্য নির্ধারিত যে সময়টা আছে ওখান থেকে কমতেছে, কমতে 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 আমরা একটা দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা যখন ডাকবেন আমরা তখন চলে যাব। প্রিয় ভাইরা, এই যে সময়টা আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, এটা এখন মূল্যবান জিনিস তো সময়। সময়টা কাজে লাগাই কিভাবে, এটা তো আরো মূল্যবান কথা। আমরা ঘুমের থেকে ওঠার পর থেকে না, আমাদের প্রত্যেকের মাথায়, যারা চাকরি বাকরি ব্যবসা করে তাদের মাথায় চিন্তা থাকে আমি ব্যবসা বা চাকরির দিকে যাবো। যারা ছাত্র তাদের চিন্তা থাকে স্কুল কলেজে যাব। আর যারা বেকার তারা তো বেকার, কোনো জান নাই, কোনো আকার। কিন্তু বেকারেরও একটা কষ্ট আছে। বেকার যারা তারা বোঝে কষ্টটা কেমন। যেহেতু আমি ওদিকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যেটা, যে আমাদের জীবনটা আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘর সংসার, সন্ধ্যার দিকে একটু চায়ের আড্ডা, এশার নামাজের কেউ যদি পড়ি তো মেহরবানি করে মসজিদে আসলাম, নামাজ পড়লাম, বাড়ি গেলাম, বউ বাচ্চাকে খুঁজলাম, আবার ঘুমাইলাম। পরের দিন আবার সকালে উঠলাম, আবার আমার জীবনটা এরকম। তার মানে খাওয়া দাওয়া ঘুম আড্ডা, খাওয়া দাওয়া ঘুম আড্ডা, এই হলো জীবন। তাহলে এবার বলেন তো, আপনার জীবনের সঙ্গে, আপনার আমার জীবনের সঙ্গে গরু ছাগল হাঁস মুরগির জীবনের পার্থক্য কি? গরু ছাগল খোপের থেকে ছাড়েন, খোপের থেকে ছাড়াবার সকালবেলা সে হয়, গরু যায় ঘাস খাইতে, ছাগল যায় ঘাস খাইতে, ক্ষুধা লাগলে খায়, মুরগি যায় খায়, অন্যরা যায় খায়, আবার এক সময় জিমায়, আবার খায়, এরপরে আবার খোপে ঢুকে ঘুমায়, সকালে আবার উঠে। তাহলে আপনার আমার জীবন আর গরু ছাগলের জীবনের মধ্যে কোনো পার্থক্য রইল না, ঠিক না? তাহলে আপনি আর আমি আর আমরা যে গরু ছাগল কি এক? আচ্ছা, গরু ছাগলের কোনো বিচার আচার হবে? গরু ছাগল তো অপকর্ম করে, করে না? করে। কি করে বলেন তো? পরের ক্ষেত্রে দান মাল খাইয়ে সাফ করে ফেলা, বেটারা দেয় বেড়া 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 বাইঙ্গা বিদেশ দিকে চলে যায়, খাই ফেলা। পড়ার বেটার এই লাউ গাছ লাগাইছে, এই লাগাইছে, খাইয়ে বেশ শেষ। ইদানিং ছাগল দেখি রাস্তার পোস্টারও খায়। এগুলো আধুনিক ছাগল, ডিজিটাল ছাগল। তাহলে এই গরু ছাগলও খাচ্ছে, আমিও খাচ্ছি, ও সকালে বাইরে, আমিও বেরোই। তাহলে আমার আর তার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? গরু ছাগলের বিচার নেই, এত অপকর্ম করার পরেও আপনার আমার বিচার আছে। কেন বলেন তো পার্থক্যটা কেন? হ্যাঁ, ওইটাই জ্ঞান বিবেক, এই একটা জিনিস গরু ছাগলের নেই, যা আপনার আমার আছে। আর এই জ্ঞান বিবেকটার কারণেই বিচার হবে। কারণ আপনি ভালো বোঝেন, মন্দ বোঝেন, গরু ছাগল বোঝেন। গরু ছাগল যদি ভালো মন্দ বুঝতো রাস্তার মাঝখানে বসে থাকবে। ছাগল দেখেন এত জায়গা, কোথাও যাবে না, রাস্তার মাঝখানে বোঝে না যে একটা 10 টনি ট্রাক এসে কল্লা মল্লা শেষ করে চলে যেতে পারে। প্রিয় ভাইরা, আমাদের জ্ঞান আছে, আল্লাহ আমাদের বিবেক দিচ্ছেন, কিন্তু আমাদের জ্ঞান আর বিবেকটাকে আমরা কাজে লাগাই না। সমস্যাটা হলো এখানে। আমরা যদি জ্ঞান আর বিবেকটাকে কাজে লাগাইতাম, তাহলে আমরা আমাদের সময়কেও আমরা মূল্যায়ন করতাম, সময়টাকেও সঠিকভাবে কাজে লাগাইতাম। আমরা সময়টাকে কাজে লাগাই কখন জানেন? আমাদের বয়স যখন 65-70 হয়, যখন বুঝি আমার দিয়ে আর তো চলে না, শরীর আর তো পাপ কাজ করা যায় না। এখন একটা কাশি দিলে কোমর পিঠ সব ব্যথা করে, একটা লাঠি ছাড়া আটতে পারি না, তখন একটা তসবিহ হাতে না, ওই তসবিহ সারাদিন জিকির করতে থাকে, আল্লাহ 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 আল্লাহ।
এর আগে কিন্তু আমরা সময়টাকে কাজে লাগাই না। আমাদের এখন যে বয়সটা, এই বয়সের এই সময়টা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। ওই বুড়ো মানুষের সময় আল্লাহর কাছে বেশি দরকার নেই। আপনাদের ঠেকাই পড়ছেন, এখন আপনাদের ঠেকাই পড়ছেন, আপনারা আল্লাহ ডাকবেন। ওই দেখেন না, নদীতে যদি ঝড় ওঠে, একটা নাস্তিকও ওই নদীর ঝড়ে জল থেকে আল্লাহ আমার বাঁচা, যখন পারে চলে যায়, দেখছো মাঝিটা এত ভালো, ঠিকই ঠেকে পারে চলে গেছে। তার মানে যখন বিপদে পড়ছে ঠেকা পড়ছে, আল্লাহ নাম ডাকছে। আর যখন বিপদ কেটে গেছে তখন সেরেক করবে। আমাদের অবস্থা তাই। বয়স যখন বাড়ে আমরা আল্লাহকে স্মরণ করি। যখন আমার যৌবন, আমার যখন মূল সময়টা, আমার যে সময়টার জন্য আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, যে সময়টার হিসাব আল্লাহ আমাকে দিবেন, যে বয়সের প্রত্যেকটা মুহূর্ত যারা পরিমাণ কি করছেন তার হিসাব দিবেন, ওই সময়টাকে আমরা কাজে লাগাই। প্রিয়ভাইরা আসেন, সময়টাকে কাজে লাগাই। এই সময় যেটা চলে যাচ্ছে আর ফিরে আসবে না। মানে আমরা জানি না যে আমাদের এমন কোনো আমল, ওই বয়স, যে বয়সটাকে আমরা 60, 70, 80 নম্বর বয়স বলি, ওই বয়সে কি আমি কোনো নেক আমল করতে পারবো কিনা যে আমল আল্লাহর দরবারে কবুল হবে। এই যুবক বয়সের এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক মূল্যবান। গভীর রাতে জায়নামাজে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 মূল্যবান। যা কিনা বয়স যাদের 60-65, তাদের 1 গ্যালন পানি বাড়িলেও অত মূল্য আল্লাহর কাছে নাই। তো প্রিয় ভাইরা, আসলে সময়টাকে কাজে লাগে। সময়টাকে যদি কাজে লাগাতে না পারি, এই সময়ের হিসেবেই আল্লাহর কাছে দিতে পারবো না। সম্মানিত ভাইরা, আমরা সারা এলাকা ঘুরছি, সারাটা এলাকা ঘুরছি, গত প্রায় 12-13 দিন ধরে ঘুরছি, প্রত্যেকটি এলাকায় যাচ্ছি। বিশ্বাস করেন, কোথাও গিয়ে কোনো ভোটের কথা বলি যে ভাই সামনে ভোট, আমরা ভোট দিই না, ভোটের কথা কাউকে বলিনি। একটা জিনিসের কথা সবাইকে বলছি, সেটা হলো ভাই, আল্লাহ তার যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ সুনির্দিষ্ট একটা দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে। কোনো নবী রাসূলকে এমনি এমনি পাঠায়নি। প্রত্যেকটা নবী রাসূল সুনির্দিষ্ট একটা দায়িত্ব ছিল। দায়িত্বটা কি? দ্বীনের দাওয়াতটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আর উম্মতে মুহাম্মদ হিসেবে এটা আমাদের ইমানি দায়িত্ব যে আমরা রাসূলের উপরে যে কোরআন অবতীর্ণ হচ্ছে, সে কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা গত 12-13টা দিন আমরা প্রত্যেকটা জায়গায়, দোকানে, বাজারে, ঘাটে, বাড়িতে, যেখানে গেছি, স্কুলে, কলেজে, প্রত্যেকটি জায়গায় এটাই বলেছি, ভাই সময় চলে যাচ্ছে, আসেন সময়টাকে কাজে লাগাই, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করি। যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা আর কোনোদিন আমরা ফিরে পাবো না, কোনোদিন না। এ কারণে আমরা এটা জানিও না। এই যে আমরা এখানে কতজন ধরলাম, 100 জন কম বেশি জায়গা, এই যে দরজাটা, তাই না, দরজা, এই দরজা থেকে আমরা 100 জনই বেরোতে পারবো, এই গ্যারান্টি কার কাছে আছে? আপনারা কারো কাছে আছে? তার মানে আপনার আমার জীবনে কোনো গ্যারান্টি নাই। আপনি আমি যে অপেক্ষা করতেছি 60 বছর বয়সে গিয়ে আমার ইবাদত বাড়ায় দিব, জিকির আজকার বাড়ায় দিব, নামাজ বাড়ায় দিব, তাহাজ্জুদ করব, ভাই 60 বছর বাঁচবেন? গ্যারান্টি আছে? আর 60 বছর যদি বাঁচেনও, আর গিয়ে তখন যদি যত নেকামলি করেন, 60 বছর আগে যে পাপ করছেন, পাপের হিসাব দেবে কেনা? আপনার নেকেই পাপ কি ঢেকে যাবে? না। আমরা এই যে জানাজা থেকে আসলাম একটু আগে, জানাজা নামাজে আমাদের দেশে একটা রেওয়াজ হলো, ইমাম সাহেব বা নামাজে জানাজা যদি পড়ান, বা যার জানাজা পড়ে তার সন্তানেরা বলে যে ভাই আমার বাবা যদি ওই পাপ করে থাকে, আপনার সঙ্গে কোনো অন্যায় করে থাকে, কারো যদি হক নষ্ট করে থাকে, আল্লাহ রাস্তায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা করলেন আপনারা? সবাই বললে হ্যাঁ ক্ষমা করে দিলাম। আবার কেউ কেউ বলেও না। যদি সবাইও বলে হ্যাঁ ক্ষমা করে দিলাম, আল্লাহ ক্ষমা করে দিবেন? না। আল্লাহ ক্ষমা, আল্লাহ তো হাকামুল হাকিমিন। আপনার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ আগে নেবেন। এখানে হক তো দুইটা, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যদি 100% শিরক ছাড়া যা কিছু করেন, আল্লাহ তাআলা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, সেটা আল্লাহর এখতিয়ার। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকেন, আর আপনি হক নষ্ট করছেন পিরোজপুর শহরের এক মাসিমপুরের এক লোকের, এইখানে যারা যা বলে মাফ করে দিলাম, সবগুলো হ্যাঁ মাফ করে দিলাম, মাফ হইল না? মাফ করার সুযোগই নেই। কারণ যে লোকটার কাছে আপনি অন্যায় করছেন, এই লোকের কাছে মাফ চান নাই, সে মাফ করে নেই। সুতরাং আমরা এমন কোনো কাজ না করি ভাই যাতে আমাদের কাজ কাছে মাফ চাওয়া লাগে। আমাদের জীবনটা এমন ভাবে গঠন করি যাতে মানুষ, আমি মরে যাওয়ার পর চোখের পানি ফেলে যে আরে একটা ভালো মানুষ ছিল, আমাদের মাঝ থেকে চলে গেল। এমনটা যেন জীবনটা আমরা গঠন করতে পারি। এই জীবন গঠনের জন্য একটাই পথ, সেটা কি বলতো? কোরআন দিয়ে নিজের জীবন গড়া। আর কোরআন দিয়ে জীবন আগানোর জন্য আপনার মাদ্রাসা বলেন, আপনার আলেম হলেন, মৌলানা হলেন, আপনি নিজে কোরআন পড়েন। এখন বাংলাদেশে সব পাওয়া যায়,
অর্থসহ কোরআনের তাফসিরের বই অসংখ্য আছে, এমনকি আল্লামা সাঈদীর লেখাও একটা আছে তাফসিরে সাঈদী, আপনারা চাইলে সেগুলো বাজারে খরিদ করতে পারেন। অসংখ্য তাফসির বাংলাদেশে পাওয়া যায়, আপনি পড়েন না। আপনি মোবাইল কিনতে, আপনার জামা কাপড় কিনতে, ঘরের মালসামানা কিনতে, আপনার নিজের শখ পূরণ করার জন্য হাজার হাজার টাকা খরচ করেন না? 19 খণ্ডের সমস্ত একটা কোরআনের তাফসিরের নাম হলো তাফহিমুল কোরআন। এটা কত টাকা? 3,500, 4,000, 5,000 টাকা। আপনি একবারে সব কিনেন না, একবারে কিনেন, আপনি একটা কেনেন, 19তম খণ্ড কেনেন যেখানে আমপারা, ওইটুকুন পড়েন না, ওইটুকুন বোঝেন না, ওইটুকুন অর্থ মানেন। আপনি যদি শুধুমাত্র আমপারাটাও নিজের জীবনে পালন করেন তো হয়ে গেল। কিন্তু একটা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের রিজুম করেন শরীফ আগা থেকে মাথা সবটা অন্তত অর্থ সহ জীবনে একবার হলে পড়া, ঠিক না? ঠিক ভাই। আপনি ধরেন আপনার কাছে কোর্ট থেকে একটা চিঠি আসে, ইংরেজিতে লেখা, আপনার উনার সাথে আবার একটা জমিনে দ্বন্দ্ব ছিল, কাকতালীয়ভাবে একটা চিঠি আসে কোর্ট থেকে। তো এই চিঠিটা যেহেতু ইংরেজিতে লেখার, আপনি ইংরেজি জানেন না, তুই কি করবেন? আগে হইলো যেদিন আপনার কাছে চিঠিটা আসবে সেই দিন থেকে ওই যে কোনো লোকের কাছে যাবেন, যে বোঝে তার কাছে যাওয়ার সময়টা, এই সময়টা আপনি পাগল হয়ে থাকবেন না যে এটা কি আসলে। আপনার তো কলজাটা দুম 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 করতে থাকবে, আরে এটা কি লেখছে, আমার কি ফাঁসির অর্ডার আসলো, ওটা জমি সব প্রয়োগ করে ফেলালো, না আমার রিমান্ডে নেওয়ার অর্ডার আসলো, অস্থির হয়ে যাবেন না? এরপর আপনি যে বোঝে তার কাছে যাবেন, গেলে পরে যখন সে বুঝাবেন, না আরে ভাই এটা তো আসলে তোমার ফাঁসির অর্ডার না, তোমার একটা লাভ লেটার দিচ্ছে, তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন, এটাও একটা চিঠি, কার কাছে? বান্দার কাছে। আল্লাহর কাছ থেকে পাঠানো একটা চিঠি, একটা লাভ লেটার। আল্লাহ একটা ভালোবাসার চিঠি পাঠাইছেন তার বান্দার জন্য, যেখানে বান্দার ভালো ভালো, কিসে ভালো কিসে মন্দ আল্লাহ সব বলে দিচ্ছেন, যে এটার মধ্যে সব বলা আছে, এইটা করো বান্দা ভালো হবে, তোমার আমি এই দেবো, এইটা করিও না বান্দা এটা খারাপ, তাহলে তোমার শাস্তি এই হবে, সব বলা আছে। কিন্তু ওইটা যেহেতু আরবি, আমি বোঝার চেষ্টা করবো। কেউ জিজ্ঞেস করলে, ভাই আমি তো বাংলাদেশে পড়ি না, আরবি পারি না। ভাই আপনার কাছে ওই যে কোর্টের চিঠিটা আসছিল ইংরেজিতে, ওইটা বোঝার জন্য আপনি পাগল হয়ে গেছিলেন না? ওইটা বুঝতে পাগল হয়ে গেলেন, এইটা বুঝতে হলেন না কেন? তাহলে আপনি এইটাকে মর্যাদা দেন নাই, গুরুত্ব দেন নাই, ওইটাকে গুরুত্ব দিচ্ছেন, ওইটা দুনিয়ার জিনিস। আর ওইটা তো পরে আপনি চোখে দেখেন, এই যে ওই যে বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকে। তাই হয়েছে আমাদের। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কথা লম্বা করবো না, মূল যে কথাটা বলতে চাই সেটা হলো, আসেন সময়টাকে কাজে লাগে, আমাদের প্রত্যেকটা মুহূর্তের জবাব যেহেতু আল্লাহর কাছে দিতে হবে, আসেন প্রত্যেকটি মুহূর্ত আমরা দিনের উপরে থাকি, দিন বুঝি, দিন অনুযায়ী নিজের জীবনকে পরিচয় করার চেষ্টা করি, কোরআন বুঝি, কোরআন দিয়ে নিজের জীবনকে রঙিন করি, তাহলে আমাদের জীবনের সফলতা আসবে। এই সফলতা শুধু দুনিয়ার না, এই সফলতা আখিরাতেও হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন সঠিকভাবে বোঝার এবং মানার তৌফিক দান করেন। আর জীবনে অন্তত একটি বারের জন্য হলো অর্থ সহ কোরআন পড়ার শপথ দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। আমি আপনাদের কাউকে বললাম না কে কে অর্থ সহ পড়বে, হাত উঁচু করার দরকার নেই, দরকার নেই। কেন দরকার নেই? এটা আপনার বিবেক আপনাকে বলা উচিত। আমার সামনে হাত উঠে আপনার শপথ করার কি দরকার? আপনার বিবেক বলা উচিত যে আমি তো অনেক কিছুই করি, এইটা কেন করি না। এই বিবেকের তাড়নায় যদি আপনি করেন, আমার কাছে হাত উঠানো দেখানো ছাড়া, বিবেকের তাড়নায় যদি করেন, তাহলে আপনি যখন পড়বেন সত্যিকার পড়বেন, মানার জন্য পড়বেন, ওইটা আপনার অনেক বেশি কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী জীবন এবং সমাজ গড়ার, আন্দোলন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।